সব মেয়েরা মিলে ভেবেছিলাম ঘুরতে যাব। প্ল্যান করেছিলাম তো অনেকেই, কিন্তু সবাই সঙ্গে যেতে পারেনি। কারোর পড়া, কারোর টিউশন, তো আমরা 4জন মিলে চলে গেছিলাম বকখালি। কাছাকাছি ফার্স্ট টাইম সব মেয়েরা মিলে একটু ঘর থেকে বেরিয়ে ঘুরতে গেলাম। বাড়ির বড়দের সবারই তো টেনশন, কিন্তু আমাদেরও ইচ্ছা করে মেয়েরা মিলে একটু ঘুরতে যাই। তারপরে সমুদ্র দেখে এদের আর রাখে কে। প্রথমে তো বলেছিল যে সমুদ্রেতে বেশি স্নান করব না, কালো হয়ে যাব। যাবার আগে সানস্ক্রিন ভালো করে গা হাতে মুখে মেখেছে, কিন্তু তারপরে যখন সমুদ্র দেখেছে, কোথায় চিন্তা স্নান করব না, কোথায় চিন্তা নামবো না, সব হারিয়ে গেছে। তো সবাই মিলে অনেক মজা করেছিলাম। সব থেকে বেশি চিন্তা ছিল আমাদের মাথায়, কারণ দুটো ছোট ছোট বাচ্চা আমাদের ভরসায় যাচ্ছিল। আর আমরা ছিলাম বিন্দাস, আমাদের কোনো চিন্তাভাবনাই ছিল না। কারণ আমি ফোনেতে ইউটিউবে দেখে নিয়েছিলাম কী করে, কোথা দিয়ে কীভাবে কত টাকা খরচায়, কোথায় গিয়ে থাকা যায়, কীভাবে যাওয়া যায়, সব দেখে নিয়েছিলাম। দেখো, আগে থেকে প্ল্যান করে তারপরে এনজয় না করতে পেরে হঠাৎ করে প্ল্যান করে হঠাৎ করে চলে গিয়ে ঘুরে আসা ভালো নয় কি? ঘুরে তো এসেছিলাম, তারপরে যা শরীরের অবস্থা হয়েছিল, এই যে স্পটটা দেখতে পাচ্ছ, এই রকমভাবে ট্যানটা মুখে গা হাতে সারা গায়ে পড়েছে সানস্ক্রিন মাখার পরেও। সামনে আবার একটা বিয়েবাড়ি আছে জানো তো। তো বিকেলবেলা আবার রেডি হয়ে নিচ্ছিলাম এখানে মার্কেটে বেরোবো বলে। আমি এইখানে রেডি, কিন্তু আর সবাই দেখবে কি করছে, তারাও সবাই ব্যস্ত নিজেদের মেকআপ করতে। অচেনাভাবে নিজেরা সবাই আমরা ব্ল্যাক পরে ম্যাচিং হয়ে গেছিলাম। রাত্রিবেলা বকখালিটা ঠিক এইরকম দেখতে লাগে। চারিদিকে অনেক দোকান থাকে, মার্কেট থাকে, যেখানে খুশি তুমি বসো, আর চেয়ার নিয়ে বসলে 10 টাকা। হ্যাঁ, এখানে চেয়ার নিয়ে বসতে গেলে একটা ঘন্টার জন্য 10 টাকা করে দিতে হয়, মানে 1 ঘন্টায় 10 টাকা। ওরা ঠিক তুমি চেয়ারের কাছে আসবে, ওরা ঠিক কোথায় থাকবে ঠিক চলে আসবে, এসে বলবে কি চেয়ার দেবো, বসবে নাকি, 1 ঘন্টায় 10 টাকা, বসো। আর এত সুন্দর হাওয়া, ওখানে গিয়ে না বসে তুমি পারবে না। সমুদ্রের কাছে গেছো মানেই নানান রকম মাছ। আর এখানে অক্টোপাস দেখছো, আমরা কিন্তু ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। সবার টেস্ট বাড যেহেতু এক নয়, আমার তো ভালো লেগেছে, আর যারা আমরা খেয়েছিলাম তাদেরও সবার ভালো লেগেছে। আমরা যখন নিয়েছিলাম আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে খাবে, কষা, ঝোল নাকি পাকোড়া ভেজে দেবো। তো আমরা পাকোড়াটাই বেশি প্রেফার করি, তো পাকোড়াটাই খেলাম। এইখানে সামনেই, ওখানে তুমি কিনবে, ওই সামনেই তোমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে তোমাদের দিয়ে দেবে, তোমরা যেমনভাবে খেতে চাইবে। তো চলে এসেছিলো আমাদের হাতে অক্টোপাস, দেখতেই পাচ্ছ এরকমভাবে তৈরি করে দিয়েছিল। তোমরাও খেতে পারো, আমার তো বেশ ভালোই লেগেছে। কাসুন্দি দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে ওইগুলো দিয়েছিল। 1 প্লেট নিয়েছিল, কিছু মনে নেই এখন। তো তারপরে গরমে হাওয়া খেতে খেতে খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের পর চলে গেছিলাম ফুচকা খেতে, যেখানে টক ফুচকা, দই ফুচকা আর চাটনি ফুচকা ছিল। আমরা খেয়েছিলাম যেখানে তোমায় আলু মাখার আগে জিজ্ঞাসা করবে যে লঙ্কা কেমন দেবো, ঝাল কেমন খাবে আর টক কেমন খাবে, তারপরে টক জলটাও তোমাকে টেস্ট করতে দেবে। তো সেখানেও সেই রকম একই। ফুচকাটা ভালোই টেস্টি ছিল, এখন বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। ফুচকার পর কিছুক্ষণ ঘুরে ঘাড়ে চলে গেছিলাম চিংড়ি মাছ খেতে। বড় বড় চিংড়ি মাছ, এই কার গো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, আমারও চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। 1 প্লেট নিয়েছিলাম। তো এখানে চিংড়ি মাছটাও সেই রকম একই মশলা থাকে ওদের বেশিরভাগ। প্রথমে হলুদ আর কিছু এতে ওরা ভেজে নেয়, তারপরে মশলা দিয়ে ভাজে। চিংড়ি মাছটাও ভেজে দিয়েছিল কাসুন্দি আর কাঁচা পেঁয়াজ দিয়ে, ওটাও খেতে আমাদের বেশ ভালোই লেগেছে। সন্ধ্যে থেকে টুকটাক করে এত কিছু খেয়েছিলাম যে আমাদের 4 জনেরই পেট পুরো লোড ছিল, তাই রাতে আর সেরকম কিছু খাইনি। তাই সেই রাতের ভিডিওটাও আর করা হয়নি, শুধু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম, খেয়ে আর শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে সকালে উঠে ডাব দেখতে পেয়ে গেছিলাম, তো সবাই 4 জনে মিলে ডাব খেয়ে নিয়েছিলাম। তো ডাবটা খেয়েই ঘোরার প্ল্যানটা শেষ হলো, গেলাম এলাম আনন্দ করলাম। তো এই ছিল আমাদের প্ল্যান, 4টে মেয়ে মিলে গেছিলাম বকখালি। ভালোভাবেই গেছি, ভালোভাবেই এসেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।